জন্য ভালোবাসা আছে না নাই? যারা তৌহিদবাদী তারা কথায় কথায় প্রশংসা করে কার? রবি ঠাকুর প্রশংসা করলেন কার? দেখেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা যিনি বানালেন তার নাম নাই। আর নজরুল কি লিখছে? সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি কোনো শক্তি নয়। তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল আহা, যমুনা যেমন ভাঙে তেমন দেয়, ঠিক কিনা? কারণ আপনারা প্রশংসা করেন কার? বাঁশপাতাড়ি মাছের মজা পৃথিবীর কোনো মাছে নাই। কি মাছ? আমি প্রথম যেবার খেয়েছি বোধহয় 20টা খাইছি একসাথে। শুধু দিতে থাকো, কয় হুজুর আর নাই, তাদের নিয়ে আস বেটা। পৃথিবীর কোথাও এই মাছ নাই, শুধু যমুনার বৈশিষ্ট্য। যমুনার মাছ মিষ্টি না নোনা? কি মিষ্টি? দাম বেশি না কম? বেশি। অথচ দেখেন মরা যমুনা, তারপরে মাছ আছে না নাই? কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কারণ সিরাজগঞ্জের লোকেরা কাকে বেশি ডাকে? আল্লাহকে বেশি ডাকে। জুমার দিন কোনো মসজিদে জায়গা থাকে না। আজকে জুমা পড়িয়েছি এখানে, হায় হায় মানুষ আর মানুষ। বললাম আপনারা অন্য সময় কোথায় থাকেন? হুজুর সপ্তাহে একদিন আল্লাহরে খুশি করে ফেলে। মসজিদে গেলেই খুশি হন কে? আপনারই তো লাভ, আল্লাহর কোনো দরকার নাই। আপনি না গেলেও আল্লাহর কিছু আসে যাবে, না গেলেও আল্লাহর কিছু আসে যাবে। তিনি সামাদ। তিনি কি? সামাদ, দামি আলিদ ওয়ালাম আলামিয়াকুল্লাহু কুফুয়ান। ওদের দেবতাগুলো ওদের লোকদের মুখাপেক্ষী, আর আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহ। ওরা দেবতা না ডাকলে দেবতা হয় না। দেবতারে খাওয়া দেয়, দেবতা খায় না, এরপরে পানি খাওয়া দেয়। কি জন্য করো এইগুলো বাবারা? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে দিয়েছিলেন দেবতাকে বিক্রি করে আসতে। উনি বলছেন, আব্বা এগুলো কি? কয় এগুলো হলো তোমার দেবতা, এগুলো তুমি যা চাইবা তা দিবে। উনি মধ্যপথে নিয়ে বসালেন, বসে কে ওই দেবতা দে কি দিবি দে। দেখে যে কথাই কয় না, দিছে চোখে গুতা, আরেকটা ঠ্যাং দিছে ভাঙ্গা, আরেকটারে এক ঘুষা দিয়া কল্লা উড়ায় ফেলছে। ভেঙে চুরে সব ঘরে নিয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, কই কত বেচছ? কয় আব্বা দেবতারা রাস্তায় এমন কিলাকিলি শুরু করছে আমি বাজারেই যেতে পারিনি। দেখেন বাপকে কিভাবে বোঝাচ্ছে। আতা'বুদু আসনামান লা ইউসমা ওয়া লা ইউবসির। এমন দেবতার পূজা তুমি করবা নাকি যে চোখেও দেখে না, কানেও শোনে না? এটা কেমন দেবতা? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। ভুয়া ইলাহ কেন বানিয়ে নিয়েছো? এক ইলাহর ইবাদত করো, যিনি ক্ষুধা লাগলে খাওয়া দেয়, ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দেয়। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। এই ঘরের রবের ইবাদত করো। ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। বাপ ছিল চোরের খনিতে, মাইয়া নিজেই চোরের খনি।
7 কোটি কম্বল আনছে, শেখ মুজিব কয় আমারটা কই? কত চুরি হয়েছে বুঝেন। আর এখন 18 কোটি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। মাত্র 22 লক্ষ কোটি দেশ থেকে পাচার হয়ে গেছে। কয় লক্ষ? 22 লক্ষ কোটি। শুধু উনি নিজেই নিয়ে গেছেন 200 কোটি, 2 লক্ষ কোটি। ওনার পরিবার। বাংলাদেশটা তো ইজারা পেয়েছিলেন। আল্লাহ আমাদেরকে আপনি সব সন্ত্রাস থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। প্রশংসা কিভাবে করব এখন আল্লাহ শিখাচ্ছেন। সূরা জুমারের শেষ আয়াত, ও তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। প্রশংসার মালিক কে? আল্লাহ বলছেন প্রশংসা করলে সব বাড়িয়ে দিবেন কে? ছোট্ট বাংলাদেশ নেয়ামত বেশি না কম? এই সিরাজগঞ্জে দুধ আছে না নাই? লুঙ্গি আছে না নাই? ধান আছে না নাই? গুড় আছে না নাই? বিড়ি আছে না নাই? সিরাজগঞ্জের লোকেরা খুব বিড়ি খায়, কিন্তু নদী বেশি যেখানে, বিড়ি বেশি সেখানে। আপনাদের এখানে আসা পর্যন্ত আমি 13টা ব্রিজ গনছি। 13টা ভাই গনছি কিনা? 13টা। ওই বড় ব্রিজ পার হয়ে আরেকটা ব্রিজ, আরেকটা ব্রিজের থেকে নামতে আরেকটা ব্রিজ, এত বেশি ব্রিজ। আবার একটা ভালো দিক আছে, নদী বেশি যেখানে, মানুষের ব্রেন বেশি হয় সেখানে। সব নদীমাতৃক এরিয়াগুলোতে সব নবীরা এসেছেন। নবীরা যেখানে এসেছেন ওটার চারিদিকে পানি। চারিদিকে কি? বিশ্ব নবী এসেছেন, রাহমাতুল লিল আলামিন এসেছেন কোন জায়গায়? সৌদি আরব। ওটার চারিদিকে কি? পানি। পানি বেশি যেখানে, ব্রেন বেশি সেখানে। যমুনার পাড়ে ভাঙে যমুনা, তারপরে ভালোবাসি কি? যমুনা। ভালোবাসি নদীর পাড়েই থাকে, ঘর সরায় আনে না। একজন মুরব্বীকে দেখলাম, খুব বৃদ্ধ, ভাঙা ঘরে কোরআন পড়াচ্ছেন। আমি বললাম বাবা ঘর কোথায়? কব ভাঙছে যে আল্লাহ দিবেও সে আল্লাহ। কি পড়াচ্ছেন? সে আল্লাহর কোরআন পড়াচ্ছি। এই ফকিরকে আল্লাহ ফিরাবেন না, ঠিক না? ঠিক। প্রশংসা করবেন কার? সে আল্লাহ বলছেন। আর কিভাবে প্রশংসা করবা শোনো। সূরা সাফফাতের শেষ আয়াত, আগেরটা সূরা জুমারের শেষ আয়াত। সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমি প্রথম হলো তোমার আল্লাহ, এরপর আমি তোমার রব। আমরা বললাম আল্লাহ আপনাকে রব মানলে কি দিবেন? আল্লাহ বলছেন দুনিয়াতে 3টা লাভ, মৃত্যুর পরে 3টা লাভ। দুনিয়াতে 3টা, মৃত্যুর পরে 3টা। দুনিয়াতে 3টা হলো ফেরেশতা নাজিল করবেন, কোনো ভয় থাকবে না। আমরা এখন পুলিশকে ভয় পাই না, ঠিক না? ঠিক। কোনো প্রশাসনকে জামাত বিএমপি ভয় পায় না। এই জন্যই বিজয় চলে এসেছে। পুলিশ গুলি করে, পোলাপানে কয় দে মার মার। কয়টা করবি গুলি? গুলি করতে করতে এরপরে গুলি শেষ। এরপরে পোলাপানে দিছে দৌড়ানি। অবশ্য সিরাজগঞ্জে দৌড়ায় নাই। আরে বিজয় তো শুরু করেছে সিরাজগঞ্জ, এনায়তপুর দিয়ে বিজয় শুরু, ঠিক কিনা? হ্যাঁ, যা বাড়া পুলিশ বেড়েছিল গো। পুলিশের বাড়া ঠান্ডা করেছে কে? সিরাজগঞ্জ। কে ঠান্ডা করেছে? এই ফোন বন্ধ করো, নো ফোন, কাট ইট অফ, কাট ইট অফ। ফোন রাতে কম ধরবেন প্রিয় ভাইয়েরা। অ্যান্ড্রয়েড সেট তো খুব বিষাক্ত, এটা রাখবেন। আধুনিক মোবাইল, আপনার ডাটা আপনি কাফেরদেরকে দিবেন কেন? আপনি কোথায় আছেন অ্যান্ড্রয়েড সেট বন্ধ থাকলে ওরা আপনার লোকেশন জানে, লোকেশন ধরে ফেলে। এই জন্য আমাদের যত নেতৃবৃন্দ ছিল সবার কাছে কি ফোন? এই বাটন। ইকবাল ভাইকে চিনেন তো? সিরাজগঞ্জের রত্ন, চিনেন না? এই বাটন ফোন। আল্লাহ সব নেতাদের হায়াতকে আপনি দারাজ করে দেন।
এরা একজন কত কোরবানি দিয়েছেন আহারে। আমাদের এই সিরাজগঞ্জের জেলা আমির, তারপরে বিএমপির জেলা সভাপতি, এরা বারবার জেলখানায় গিয়েছে, ঠিক কিনা? গত 17 বছরে এরা একবারও সুস্থভাবে ঘরে থাকতে পারে নাই। আর উনি যাওয়ার সময়কে আয় কিচ্ছি, আয় কিচ্ছি, আয় কিচ্ছি, তুই কিচ্ছ, তুই টের পাবি একটু পরে। তুই 2000 বৈষম্য বিরোধী ছেলেকে খুন করেছিস, তুই 57 জন আর্মি অফিসারকে খুন করেছিস, ঠিক না ঠিক? বিএমপি জামাতের শত শত কর্মীকে তুই গুম করেছিস, আয়না ঘরে দিয়ে মেরেছিস। ইলিয়াসের মতো নেতাকে তুই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস। মতিউর রহমান নিজামীর মতো আল্লাহর ওলির উপরে তুই ছুরি ঘুরিয়েছিস। দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে 13 বছর জেলখানার প্রকোষ্ঠে বন্দি করে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছিস। আমরা একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? আমাদের বিচারের জবাব দিয়েছেন কে? আমরা কারো বিরুদ্ধে লাঠিও নেই নেই, কিলও দেই নেই, কোনো গালিও দেই নেই, কোনো কথাও বলি নেই। সকালবেলায় উঠি 5 তারিখ 5ই আগস্ট, দেখি উনি ভাগছে, চারিদিকে তাকায় দেখি ওনারাও ভাগছে। উনি যে ভাগছে এক জেলার নেতা জানতো না, নেতা গেছে চাঁদা চাইতে, মানুষের ধৈরা এমন চাঁদা দিছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, শুধু লাথি আর উষ্টা। কয় দাঁড়াও পুলিশ আনতেছি, কয় আন তুই পুলিশে আইসা বাকিটা। কি সুন্দর আল্লাহর ফয়সালা, ঠিক না ঠিক? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ কি সুন্দর প্রশংসা শিখিয়েছেন। আমরা বললাম প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি মান নাসিয়ানি কাফারানি, যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, আর শুকরিয়া আদায় করলে সব বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কি বাড়াবেন বললেন না। আমার কি চাওয়া আল্লাহ জানেন, ভাইয়ের কি চাওয়া আল্লাহ জানেন, এই ভাইয়ের কি চাওয়া আল্লাহ জানেন। প্রত্যেকের চাওয়ার মধ্যে ভিন্নতা আছে না নাই? আমি যেটা চাই আমার ভাইয়ের হয়তো সেটা দরকার নাই। আল্লাহ বলছেন তোমার মনে যা আছে সব চাওয়া পূরণ করে দিবেন কে? আমরা চিন্তা করি এত চাইলাম, কই পাইলাম না তো। রাসূল বলছেন আল্লাহর কাছে যখনই চাওয়া হয় তখনই কবুল করে নেন কে? যেটা দুনিয়াতে দিলে আখিরাত নষ্ট হবে না সেটা দুনিয়াতে দিয়ে দেয়, আর যেটা দুনিয়ায় দিলে আখিরাত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেটা কোথার জন্য রেখে দেয়? আখিরাতের জন্য। তবে রাসূল বলছেন যখনই মানুষ জান্নাতে যাবে আল্লাহ বলবেন এই আব্দুল করিম, আব্দুর রহিম, এই ডাক্তার মুহিত, আপনি কি কি চেয়েছিলেন বলেন। তিনি কি কি চেয়েছিলেন নিজেও বলতে পারবেন না। যেমন হুজুর ছোটবেলা থেকে যা চেয়েছেন মনে আছে? এখন মনে নাই। এই মিজান ভাই যা চেয়েছে মনে আছে? আমার এই ভাই বিএনপির নেতা মনে আছে? কিছু নাই। ছোটবেলায় হুজুররা দোয়া করেছে, আমরা কি পড়েছি? আমিন আমিন, আমরা কিছুই জানি না, ঠিক না ঠিক? আল্লাহ বলবেন ঠিক আছে তুই মনে করতে পারলি না, হয়তো কিছু মনে করেছিস। বলবে আল্লাহ একটা বিল্ডিং চেয়েছিলাম, আপনি কাঁচা ঘর দিয়েছেন। চেয়েছিলাম একটা মোটর সাইকেল, আপনি দিয়েছেন ভাঙা সাইকেল। এরকম কিছু বলবেন। আল্লাহ বলবেন শোন, যা যা চেয়েছো একটু ডান দিকে তাকাও, দেখবেন শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা চেয়েছে সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে। সেজদায় পড়ে যাবে গোলাম, আল্লাহ দুনিয়া তো ছেড়ে এসেছি, ওই দুনিয়াতে আর ফেরত যাব না। ওটাও যদি দুনিয়ায় না দিতেন কতই না ভালো হতো। পৃথিবী কত নশ্বর পৃথিবী, চোখ বুঝলেই শেষ, ঠিক না ঠিক? কত আয়োজন, চোখ বুঝলেই শেষ। চোখ বুঝলেই তার হিসাব দেওয়ার পালা। খেয়েছ বেশি, হিসাবও মানুষকে দিয়েছ বেশি, হিসাব কম। হিসাব নিবেন কে? আল্লাহ বলবেন। জান্নাতে এক লোক মারা গেছে, বুখারীর বর্ণনা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, এই দেখো তো তার কি কি আমল আছে। ফেরেশতারা বলবে আল্লাহ তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, তারপরে হজও করেছেন, যাকাতও দিতেন। বলছে কোন আমলটা তার আমল নামায় বেশি দেখো। ফেরেশতারা বলছে ওনার আমল নামায় বেশি একটা আমল আল্লাহ তো জানেনি, ফেরেশতাদেরকে সাক্ষী রাখছেন কে? এই ফেরেশতারাই তো আমাদেরকে বানাতে বিরোধিতা করেছিল, ঠিক না ঠিক? এই জন্য ফেরেশতাকে সাক্ষী রাখছে, বল কোন আমলটা বেশি। আল্লাহ এই লোকটা মানুষকে ঋণ দিত, কর্জে হাসানা দিত। কর্জে হাসানা মানে হলো কোনো লাভ চাইতো না, দিত ভাই এই টাকাটা আপনাকে দিলাম, আপনার কাজ শেষ হলো আমাকে ফেরত দিয়েন।
পরিণতি চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। যারা ঋণ শোধ করতে পারত না, একদিন দুই দিন তিনি চাইতেন, তারপরে ওদেরকে মাফ করে দিতেন। আল্লাহ বলেন, আমার গোলামদের উপরে যেমনি রহম করেছে তেমনি এই ব্যক্তির উপর রহম করে তাকে জান্নাত দিয়ে দাও। মানুষকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। ভালোবাসা চায় প্রত্যেকটি মানুষ, ঠিক না ঠিক? আল্লাহ সবাইকে ভালোবাসেন, বেশি না কম? গত পরশু দিনের আগের দিন নাসা একটা আওয়াজ রেকর্ড করলো। নাসার বিজ্ঞানীরা বলছে বিলিয়ন পিপল আর সিঙ্গিং রিলিজিয়াস অ্যানথেম। আসমানের ভিতরে উপরে কোটি কোটি মানুষ ধর্মীয় সঙ্গীত পড়তেছে। ইন্টারনেটে দিয়ে দিয়েছে আওয়াজটা। 1400 বছর আগে রাসূল বলছেন সাল্লাল্লাহু, আকাশের ভিতরে ফেরেশতারা সিজদা করে প্রশংসা করছে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আগে বলেছেন আকাশে আল্লাহর তাসবিহ করছে, জমিনেও তাসবিহ করছে। জমিনের তাসবিহ আমরা শুনি, আকাশেরটা শোনার কোনো ক্ষমতা, কিন্তু নাসা স্পেশাল ক্যামেরা দিয়ে এই আওয়াজগুলো ধারণ করেছে। আর 1400 বছর পরে সেটা মিলে যাচ্ছে। ওই আকাশে জিকির হচ্ছে কার? ফেরেশতারা বলছে সুবহুন, বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়ার রূহ। এই যে বাইতুল মামুর, যেই মসজিদের নাম আপনারা দিয়েছেন, এই মসজিদটি হলো দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদে এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াতে পারে। এরকম 70,000 কাতার হয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই ফেরেশতারা যারা একবার সেজদা দেয়, দ্বিতীয়বার সেজদা দেওয়ার সুযোগ পায় না। রাত যখন 3টা হয়, বাইতুল মামুরে একজন ফেরেশতা বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতে। ওটা শুনে দুনিয়ার মোরগ ডাকে কুকুরু কুকুরু কুক। আমরা শুনি কুকুরু কুক, আসলে মোরগ বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতে ওয়ার রূহ। রাসূল খুব মজার মানুষ ছিলেন। একদিন মসজিদে নববীর ভিতরে রাসূল হাসছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? বলছে, দেখো, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। বেলাল মোরগ জবাই করতেছেন, বেলালও মুয়াজ্জিন, মোরগও মুয়াজ্জিন। রাসূল বলেন, আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন। ওই যে দেখো মুয়াজ্জিন মুয়াজ্জিনকে জবাই করছে। বেলালও আজান দেয়, মোরগও আজান দেয়। এই মোরগকে ঘরের বরকত মনে হয়। ঘরে রাখবেন বিড়াল। কি রাখবেন? বিড়াল। 3টা কারণে রাখবেন। বিড়াল যেই ঘরে থাকে ওই ঘরে জিন ঢোকে না। বিড়ালের চোখের জ্যোতি জিনরা সহ্য করতে পারে না, 1। 2 নাম্বার, বিড়াল ভদ্র না অভদ্র? পেশাব করে কি করে? আপনারা কি করেন? পেশাব কইরা গেছেন গা, রাস্তার পাশে মুইতা পায়খানা কইরা একাকার। রাসূল বলছেন গাছের ছায়ায় পেশাব পায়খানা করো না। যেখানে মানুষের সমাগম, পেশাব পায়খানা করো না। পুকুরের ঘাটে এই কাম করো না। কিন্তু আমাদের দেশে এই কাম রাস্তাঘাটে বেশি না কম? নিষেধ। বিড়াল কত ভদ্র প্রাণী। 3 নাম্বার, কোন বিষাক্ত প্রাণী ঘরে ঢুকলে আগে টের পায় কে? যত ছোটই হোক, সাপ যত বড়ই হোক, সামনে গিয়ে বসবে, গিয়ে কেবে কই যাস। যখন সাপে ফনা তোলে ঠাস করে এক চোয়ার লাগা দেয়। চোয়ার দেওয়ার পরে সাপও পেশায়। এই শুরু কয়, আমারে ছোট দেখে কি তুই ফালতু মনে করছ? তোরে শেষ। সাপ কামড় দিতে আসছে, জিব্বা ধরছে সাপের, দেখছে কিনা? এই বিড়াল। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী ছিল 2টি। কয়টি? একটা হলো বিড়াল, আরেকটি হলো ছাগল। আরেকটি কি? ছাগল। মেহমান আসলে কি খাওয়াবেন? ছাগলের গোস্ত খাওয়াবেন। ছাগলের দাম বেশি বোধ হয় না? কত? আরে আপনাদের শাহজাদপুরের তো পয়সা বেশি। শাহজাদপুরের বাজারের মতো এত বড় বাজার সিরাজগঞ্জ নাই। সিরাজগঞ্জ জেলা না হয় এটা জেলা হওয়া দরকার। এত লম্বা বাজার, শেষই হয় না। শেষ হইতে হইতে 2 কিলো শেষ। বিশাল বাজার। আল্লাহ বাজারের সব ব্যবসায়ীকে কোরআনের জন্য কবুল করুন।
বাজার শুধু ওখানে না, ব্রিজ পার হয়েও বাজার আছে না নাই? যদ্দূর ঢুকছি 5 কিলো পর্যন্ত দুই পাশে শুধু দোকান আর দোকান। আল্লাহ সিরাজগঞ্জের এই শাহজাদপুরের সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ আগে অন্ধকার বানিয়েছেন, পরে নূর বানিয়েছেন। আগে মৃত্যু বানিয়েছেন, পরে জীবন বানিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু বানালাম, জীবন বানালাম, আমি দেখতে চাই তোমরা কে ভালো কাজ করো। আমরা বললাম ভালো কাজ কি? সূরা ফুসসিলাতে আল্লাহ জবাব দিচ্ছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা কি আল্লাহর দিকে ডাকবো? কার দিকে? কোন ব্যক্তির দিকে নয়, কোন পূজার দিকে নয়, কোন খানকার দিকে নয়। কার দিকে? আমাদের দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আমিলা সালিহান। আমরা ভালো কাজ করব কার খুশির জন্য? আমরা বললাম ভালো কাজ কাকে বলে? আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তোমরা যেন ভালো কাজ করো। ভালো কাজ হলো যেই কাজে কোনো শিরক নাই। শিরক এখন ঘরে ঘরে আছে না নাই? রাসূল বলছেন, একজন মানুষ নামাজে দাঁড়ালো আর দাঁড়িয়ে মনে করছে আমার নামাজটা সুন্দর হচ্ছে, মানুষ যেন আমাকে সুন্দর নামাজি বলে। রাসূল বলছেন এই লোকটা হলো গোপন মুশরিক। কি মুশরিক? গোপন মুশরিক, গোপন শিরক তিনি করেছেন। যে কোনো কাজের ভিতরে আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষের সন্তুষ্টি চাওয়া কি? শিরক। আমরা কার খুশি চাই? আল্লাহর খুশি। সেজন্য 5 ওয়াক্ত নামাজে কই যান? এই হুজুররা, 3 হুজুর হাঁটতেছে পিছন দিয়ে। হুজুর না হুজুরের ভেষ ধরছো? উঠলা কেন? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোজাত দিয়ে দে হয়েছে তো আর কি। হ্যাঁ, সারাত। এখন নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত জাগবো। করছেন তো নিয়ত? এই সওয়াব লেখা শুরু। রাসূল আর কোনো সময় সারা রাত জাগেন নেই। রমজানের শেষ রাত সিদ্ধা মিজারা আইকাদা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, সারা রাত আল্লাহকে ডাকতেন যাতে করে লাইলাতুল কদর মিস না হয়। আর আমরা কত বড় পণ্ডিত, 1 রাত দিবি না কেন? দিতেই হইবে। খবরদার। রাসূল 10 রাত জাগতেন। কয় রাত? আমরাও 10 রাত জাগবো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলের সুন্নাত যেখানে বরকত আছে। সিরাজগঞ্জ নামটাই হলো কার নামে? রাসূলের নামে। রাসূলের নাম সিরাজ। কি নাম? সিরাজ। বেইজনিহি সিরাজাম মুনীরা। তিনি ছিলেন সিরাজাম মুনীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য অন্ধকার বানালাম, তবে আমি তাদেরকে নূরের দিকে ডেকে নিয়ে আসি যারা আমার উপর ঈমান এনেছে। আমি তাদের ওলি, তারা আমাদের ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ঈমান আছে যেখানে আমরা আছি। ঈমান মানুষকে ভালো কাজের দিকে নেয়। ঈমান যে এনেছে সে মোহরানা ছাড়া আর কিছু খেতে পারে? বিবিকে মোহরানা দিয়ে বিবাহ করবে। ঈমান যে এনেছে বিবির সাথে সুন্দর ব্যবহার করবে। ঈমান যে এনেছে সে কোনো মানুষের সাথে গালি দিয়ে কথা বলবে? তবে ঢাকা ব্যাপারটা ভিন্ন। ঢাকা কিন্তু গালি, এটা শালা গালি না, শালা এমনি ওরা কয়।
পার্লামেন্টের এক মুরুক্ষরে বানাইছে এমপি, কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আপনি কাকে শালা বলছেন? হ্যাঁ, আপনি কথাটা উড্ড করেন। কয় আমি হালা কমুকি হালায়। ঢাকার ছেলেরা বাপেরও হালা কয়, বাপও পোলারে হালা কয়। বাপে জিজ্ঞেস করে আবে হালা কই গেছিলে? পোলা কয় বাবা হালা বুঝলা গেছ, আমার যে দোকানে পাঠাইছ। আমি এক ছেলেকে বললাম, এই শুনলাম তোর আব্বা নাকি হজে যাইব। ক হালা যাইতেও পারে, হালা যাইতেও পারে। আমি বললাম এই তুই বাপারে কি কচ? কয় হালারে কমুকি। এটা কিন্তু ওরা গালি হিসাবে নেয় না, এরা এমনিই বলে, এমনি ভাষার একটা লালিত্য তাদের। কিন্তু এটা বাপের জন্য ব্যবহার করা শোভনীয় নয়, শিক্ষিত লোকেরা বলে না। আর পার্লামেন্টে কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি আমরা। মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার লাগবো। পলাশের এমপি, মাননীয় ব্রিজ, আমার কি লাগবো? স্পিকার লাগবো। আমি পলাশে গেছিলাম, যে ডক্টর মঈন খান, উনি এত খুশি হয়েছেন। কয় আপনি এই কথা এখানে কেমনে বললেন? আমি বললাম যে আমি তো এমনিই বলছি। ওই লোক এখানেই ছিল, এখানের সেই এমপি মুরুক্ষটা। কত মুরুক্ষ দিয়ে দেশ ভরেছে। আর জিয়াউর রহমানের পার্লামেন্ট ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ পার্লামেন্ট। সব ব্রেনীদেরকে একত্রিত করেছেন জিয়াউর রহমান। আরাফার ময়দানে 30,000 গাছ দিয়েছেন। কি গাছ? কি গাছ? নিম গাছ। ওই গাছের নাম কি জানেন? শাজারাতুদ দিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। সবচেয়ে ঔষধি গাছ এটা। নিম পাতার বাতাস গায়ে লাগলেও শরীর ভালো থাকে। নিম পাতা দিয়ে যারা দাঁত মাজে, দাঁতে কখনো ইনফেকশন হবে না। নিম পাতার ভিজানো পানি যারা খায়, সব খুব তাড়াতাড়ি তারা ডায়াবেটিস থেকে আরোগ্যতা লাভ করবে। 1 মাস নিম পাতার ভিজানো পানি খান, মশা কামড় দিলে মশা মরবে, আপনার কিচ্ছু হবে না। এত কঠিন জিনিস সেটা, শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। কোরআন আছে যেখানে নূর আছে, কোরআন নাই যেখানে নূর নাই, সেখানে সেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। মানুষের মুখ অন্ধকার। আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি বলতে কি বলে, পাগলগুলোর কোনো মাথা ঠিক নাই। কারণ মুখে তো আল্লাহর প্রশংসা নাই। আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহর। আল্লাহ বানিয়েছেন অন্ধকার, আল্লাহ বানিয়েছেন নূর। নূর হলো কোরআন, নূর হলো ইসলামী আন্দোলন, নূর হলো মানুষের খেদমত করা, নূর হলো অভুক্তের মুখে খাওয়া তুলে দেয়া, নূর হলো পিতামাতার পায়ে পড়ে থাকা। ঠিক কিনা? আল্লাহর পরে পিতামাতার মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। পিতামাতার খেদমত যারা করে না, তারা জান্নাতে যেতে পারবে না। রাসূল বলছেন 3 ব্যক্তি স্থায়ী জাহান্নামী। প্রথম ব্যক্তি পিতামাতার অবৈধকারী, 2 নম্বর মদমেনে খাবার, নেশাগ্রস্ত লোক। মদ খায়, ইয়াবা খায়, ডাইল খায়, বিড়িও খায়, নেশাগ্রস্ত লোক। 3 নম্বর দায়ুস। লোকটার ঘরে কে আসে কে যায়, তার বিবি কোথায় যায় কোথায় থাকে সে খবর রাখে না। এই ব্যক্তির নাম কি? দায়ুস। নিজের মেয়ে কোথায় যায় কোথায় প্রাইভেট পড়ে না কি পড়ে খবর রাখে না, এই লোকের নাম কি? দায়ুস। দায়ুস কখনো জান্নাতে ঢুকবে? আল্লাহ আমাদেরকে এই কাজ থেকে, মেয়েদের খবর নেয়ার ব্যাপারে আমাদেরকে আপনি সহযোগিতা করেন। আপনার ছেলে কোথায় যায় আপনি খবর নেবেন, আপনার মেয়ে কোথায় যায় বিয়ের আগ পর্যন্ত আপনি তার খবর নেবেন। বিয়ের পরে খবর নিবে কে? স্বামী খবর নিবে। স্বামীরা যেন নেককার হয়, আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। তুম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের, আল্লাহর সাথে তারা সমকক্ষতা স্থাপন করে। তারা বলে আল্লাহ গায়েব জানে, আমাদের পীর সাহেবেরাও গায়েব জানে। আল্লাহ দেয়, খাজাও দেয়, কেউ ফিরে না খালি হাতে। এটা বলবো না, এটা ভুলে যেন মুখে না আসে। বলেন কেউ ফেরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। কেউ ফেরে না খালি হাতে, রহমানেরই দরবারেতে। খাজার দরবার বন্ধ, মারা যাওয়ার পর কারো কিছুই থাকে না। ঠিক তবে ঠিক। সারা পৃথিবীর দরবার বন্ধ, একটা দরবার 24 ঘন্টা খোলা। সেটা কার? গভীর রজনীতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। মাছও জানে না কাকে পেটে ধারণ করেছেন। মুখ বন্ধ করলেই মরা ছাড়া কোনো উপায়
এই অবস্থায় তিনি ডাক মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিলেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনুস বললেন, না, এইভাবে তুমি যখনই ডাকবা তোমার ডাক শোনার জন্য তৈরি কে? আল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। রাসূল বলছেন, যে কোনো কষ্টে পড়লে যখন কেউ এই আয়াতটা পড়ে সাথে সাথে তার কষ্ট দূর করে দেন কে? আপনার ছেলে মারা যাচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, সাথে সাথে তাকে মুক্ত করে দিবেন কে? আপনি এতবার পড়তে হবে নট নেসেসারিলি, 1.5 লক্ষ বার পড়তে হবে। কোত্থেকে পেয়েছেন এসব হিসাব? ওয়াবুদুল্লাহ মাসতাতাতুম, আপনার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আল্লাহর ইবাদত করেন। আপনি এশার নামাজ পড়লেন, ফজর আবার জামাতে পড়লেন, আল্লাহ বলেন, ও নবী বলে দাও, মধ্যখানের পুরা সময়টা তার নামাজ হয়ে গেছে। ইন্তিজারুস সালাত ইলা সালাত, সালাত ফজর পড়েছেন, আবার এশার জন্য বসে আছেন, ফজর পড়েছেন, জোহরের জন্য চিন্তা করছেন, আজান হলেই মসজিদে যাব। আল্লাহ বলছেন, এই যে আজানের অপেক্ষা করছে এটাও তার নামাজের ভিতরে লিখে দাও। ওজুর পানি কখনো মুছবেন না। কিসের পানি? ওজুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ মাফ হয়। রাসূল বলছেন, আখিরি কাতরিল মা, মুসলিম শরীফের বর্ণনা, শেষ ফোঁটাটা যখন ঝরে যায় শেষ গুনাহটা শরীর থেকে পড়ে যায়। হাত যখন ধোন হাতের গুনাহ শেষ, মুখ যখন ধোন মুখের গুনাহ শেষ। করোনা যখন আসলো, হিন্দু ঠাকুর বলল, গরুর মুত খাও। গরুর কি খাও? মুত খাও। কেমনে খাইতে হবে ঠাকুর দেখালেন, গরুর পাছায় মুখ লাগায়া। দেখেন নাই আপনারা? কথা কন না কেন? দেখেন নাই? আরে কি কন না, ইন্টারনেটে সার্চ দেন, এখনই সার্চ দেন, দেখবেন এমনি করে খাইতেছে। একটু পড়ে গেছে আবার। ওরা খায় ঘুমুত, আমরা খাই ঘি আর দুধ। ওরা শিরক করে, আমরা শিরক করি না। ভারতের এক প্রধানমন্ত্রী নিজের মুত নিজে খেত। মানুষ জিজ্ঞেস করতো, আপ কেউ আপকা বোল পি লেতে হে, আপনি কেন আপনার মুত খান? কব মেরা হর ভিটামিন ইহাঁ সে নিকাল যাতা হয়, मैं इसको घूम लेता हूँ। আমার ভিটামিন সব মুতের সাথে বাইরে হয়ে যায়। কত নোংরা একটা মানুষ। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা কি হয়? নাপাক। নাজাস মানে পেশাবার, পায়খানা, গলিজ আর খফিফ। খফিফ হলো পেশাব, গলিজ হলো। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত ভালো পবিত্র খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? কি সুন্দর হালাল খাওয়া আমরা খাই। রান্না করা ছাড়া কোনো খাওয়া আমরা খাই? আর চায়নাদের মতো খবিশ আল্লাহর জমিনে একটাও। তেলিচোরা চিনেন তো? কি বলেন আপনারা? তেলা পোকা। এটাকে তেলে ভাইজা মুড়ির মতো খাইতেছে, খাইতেছে একটার পর একটা। আমি কইলাম, হোয়াট আর ইউ ইটিং? ককরোচ। হোয়াট? ককরোচ। এতগুলো তেলিচোরা ভাইজা নিয়ে আসছে। যত পোক আছে এদেরকে দেখলে দৌড়ায়, কারণ জানে যে এটা খাইব। এই জন্য করোনা আসছে কোত্থেকে? এই শয়তানদের তাক থেকে। ছোট ছোট চোখ, কুত্তা খাইতে খাইতে চোখ। কি জঘন্য। আমরা সুন্দর জিনিস খাই কারণ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ বলছেন, সুন্দর আমল করবা। কার দিকে ডাকবো? নিজে আমলে সালেহ করবার পরিচয় দিবা, আমি মুসলমান। নজরুল পরিচয় দিতেন মুসলমান। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।
আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। কই জানেন না? কোথা সে? আল্লাহ কবুল করুন। আল্লাহর সাথে শিরক করবেন তো? তাবিজ আছে তো? খুলে ফেলে দিবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, নাস পড়বেন, ফালাক পড়বেন, ভালো করে দিবেন কে? রাসূল বলছেন যখনই কোনো অসুবিধা ফিল করো 3টা সূরা পড়বা। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। বাস এটা পড়ে ফু দিয়ে দিবেন সামনে, হাতে ফু দিয়ে এরকম মুছে দিবেন সামনে। কাফাতা 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 3বার বললেন যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি, যত রকমের বিপদ আছে সব থেকে মুক্তির জন্য কয়টা সূরা? 3টা সূরা। রাসূল বলছেন দুনিয়ার যে কোনো পাহারা হয় সামনে পিছনে, প্রেসিডেন্ট যদি এখানে আসে, যেমন এখন ইউনূস হলো বাংলাদেশের 1 নাম্বার, ঠিক না বেটি? প্রধান তিনি কি প্রধান? ডাক্তার ইউনূস যদি আপনাদের এখানে আসে তাহলে সামনে পিছনে ওনাকে পুলিশ গার্ড দিবে, খুব বেশি হলে উপরে একটা হেলিকপ্টার এমনি ঘুরবে। কিন্তু যে সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে তার চারিদিকে ফেরেশতা ঘিরে দেয়, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে চারিদিকে তার ফেরেশতা দাঁড়িয়ে যায়। আর সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? বহুত বড়। কিচ্ছু শুনে না ক্যাসেট, কি শুনেন? সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান বলছে। আল্লাহ কবুল করুক আমার ভাইকে। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এত বড় ফেরেশতা যদি 10 জন আপনার চারিদিকে দাঁড়ায়, বাংলাদেশের পুলিশ সব গিয়ে এটাতে কিছু করতে পারবে? প্রশ্নই আসে না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে কোনো সমকক্ষতা স্থাপন করবা না, আমি একক, আমার কোনো শরীক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন আমার সাথে যদি কোনো ইলাহ থাকতো এতদিন আকাশ জমিন সব ধ্বংস হয়ে যেত। একজন বলতো রোদ, আরেকজন বলতো কি বৃষ্টি, কিন্তু এই পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, কারণ একজন কন্ট্রোল করতেছেন। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালান ওয়া আজালাম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আল্লাহ বলছেন আমি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কিসের থেকে? মাটি থেকে সৃষ্টি করেছি, এজন্য মাটিতে আমি মিশিয়ে দেই, মাটিতেই তোমাদের কবর হয়। আরে বাপরে বাপ, দেখছো? সুবহানাল্লাহ। এই জন্য তাফসির বেশি বেশি করবেন। এই দেখেন, এই যে কত ছোট এই 2 আব্বু। বয়স কত বাবা তোমার? কত বয়স? 6 বছর, 7 বছর 8 মাস। এখন যদি বাসায় থাকতো কি করতো? কি করতো? না, আব্বা আমার মোবাইল নিয়া, এই ডানে ডানে বামে মার করে। আহা আহা, আমাদের ছেলেদেরকে ধ্বংস করে দিয়েছে বিগত সরকার। কোন লেখাপড়া নাই স্কুলে। স্কুলে যদি কোরআন থাকতো মাদ্রাসার ছেলেদেরকে এরা ফার্স্ট হতো। সারা পৃথিবীতে গত 20 বছর কোরআন শরীফে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। তো এই ছেলেগুলো হতো না? স্কুলে কিচ্ছু নাই। স্কুলে পড়া কি আগডুম বাগডুম ঘোড়াডুম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কুত্তার ডিম, মাস্টারে খায় ঘোড়ার ডিম, এগুলি পড়ে। একটা সালাম পর্যন্ত শিখায় না স্কুলে। পতাকা যখন উঠে এই পোলাপানাও বুঝে যা খাই হে হিকলাম। আহা, অথচ 1,20,00,000 শিশু স্কুলে যায় প্রতিদিন। এরা যদি গিয়ে শুধু বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সারা দেশ শান্তিতে ভরে যেত। স্কুলে গিয়ে আমার মাদ্রাসার ছেলেরা কি বলে? আসসালামু আলাইকুম
রাহমাতুল্লাহ, আবার আসার সময় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কোরআনের মাদ্রাসার প্রথম পড়াই হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ক্লাস 10 পাস করেছে ছেলে, জানে না বাপ মারা গেছে কি পড়বে। ছেলে দাঁড়িয়ে আছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে ছেলে, বাপ মারা গেছে, ছেলে এভাবে চোখে পানি। আমি বলছি তুমি কে? কই মি। ও ইউ আর ইংলিশ, অলরাইট, ইয়েস ইউ। তুমি কে? হোয়াটস ইউর আইডেন্টিটি ম্যান? আই এম হিজ সন। আমার বাবা। হোয়াট ইউ গোনা ডু ম্যান? কি করবা? আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি জানি না কি করতে হয়। আমি বললাম প্রে ফর ইউর ড্যাডি, তোমার বাপের জন্য দোয়া করো। আই ডোন্ট নো দ্য প্রেয়ার। আমি কোনো দোয়া জানি? ছেলের দোষ নয়, এটা কার দোষ? ওই বাবার দোষ। ইংলিশ স্কুলে পড়িয়েছে ফুডানি দেখানোর জন্য। ওই ফোরকানিয়ায় দিতি তোর ছেলে তোর জন্য দোয়া করতো, ঠিক না বেঠিক? মসজিদে গেলেই বাচ্চারা দোয়া করে, ঠিক না বেঠিক? মসজিদের ইমাম শিক্ষা দেয় রব্বির হামহুমা। মসজিদের ইমাম শিক্ষা দেয় লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফাও ওয়া মা আনা মিনাল। আজকে আমরা শপথ নিব আমাদের প্রত্যেকটা ছেলেকে আমরা কোরআন পড়াবো। রাজি আছি তো? রাজি আছি তো? স্কুলে কোরআন দিতে বলেছি ডক্টর ইউনূস, বলে যাচ্ছি যদি পালন না করো কিয়ামতে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। ফুডানি দেখাচ্ছ তো এখন। পরামর্শ আমরা দিয়ে যাই, বিগত সরকারকেও বহু পরামর্শ দিয়েছি হিন্দুদের থেকে কর্তৃত্ব নিয়ে নাও। প্রাইমারি স্কুল, হাই স্কুল, বোর্ডের সবগুলো লোক ছিল হিন্দু। আপনাদের এই টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে ছিল? হিন্দু ছিল। কে ছিল? হিন্দু ছিল। বিএনপিতে যেগুলো হিন্দু আছে এগুলো কিন্তু সমস্যাগ্রস্ত। আমি গিয়েছি একটা এলাকায়, এখনই তিনি তলে তলে ওদের সাথে লাইন করতেছে। বলে দিয়ে আসছি খবরদার, আমরা যদি কোনো কিছু আঁচ পাই, 17 বছর আমাদেরকে যারা পিটিয়েছে আমরা এমনি ছেড়ে দেব না, ঠিক কিনা? আমরা আইন নিজের হাতে তুলে নেই না। আমরা কার হাতে বিচার দিয়েছি? দেখেন এই লোকগুলো, এই ভাইয়ের মামলা ছিল কিনা জিজ্ঞেস করেন। মামলা ছাড়া কোনো নেতা কর্মী নাই, বাড়িতেও থাকতে পারে নাই। কিন্তু আমরা একজনের উপর ভরসা করি দেশের শৃঙ্খলা নষ্ট না হয়, ঠিক না ঠিক? এই জন্য ঐক্য আছে যেখানে শান্তি আছে, ঐক্য নাই যেখানে শান্তি নাই। সেখানে আমরা রবের সাথে কাউকে শরীক করব, কারণ তিনি একাই আমাদেরকে বানিয়েছেন, একাই আমরা আবার তার কাছে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা কাদা আজালান, একটা নির্দিষ্ট সময় আমি দিয়েছি, আজালুম মুসাম্মা। মাশাআল্লাহ, কোনো ঘুমও নাই দেখি চোখ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। বেশি বেশি তাফসীর দেন। এখন এই ছোট্ট ছোট্ট এরা কাজ পায় না, এরা তো অ্যাক্টিভ, এরা কাজ পায় না। চল বৈষম্য শুরু করি। বৈষম্য শুরু করার পরে হাসিনা করলে এগুলো রাজাকার। আরে ঠিক আছে, আমরা রাজাকার, তুমি থাকতে পারবে না। এক ভেস্কিতে বাংলাদেশ থেকে তাড়লো, ঠিক না বাটি? সব এই ছোট্ট ছোট্ট শিশুরা, আল্লাহ এদেরকে কবুল করেন, এদের কাছে কোরআন ধরিয়ে দিবেন। তা না হলে আপনি পিতা, আপনি মারা গেলে এটা আপনাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতে আল্লাহ সেই কথা বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever